রমজান শুরুর ২ মাস আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় পণ্যের দাম সহনশীল ছিল, এমন দাবি করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার। সংস্থাটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুল্ক কমানো, এলসি মার্জিন সমন্বয় সহ বিভিন্ন উদ্যোগে এবার স্বস্তি পেয়েছেন ভোক্তারা। এছাড়াও রমজানের আগে দেশব্যাপী তদারকি বাড়ানো হয়েছিল বলেও জানায় সংস্থাটি। প্রায় ১.৫ মাসে ১,৬৬১টি অভিযান পরিচালনা করে ২,৪৭,০০,০০০ টাকা জরিমানা আদায় করার তথ্য দিয়েছে ভোক্তা অধিকার। রমজান ও ঈদ উল ফিতরকে নির্বিঘ্ন করতে আমাদের দেশব্যাপী ১,৬৬১টি অভিযান এবং ৩,২৫০টি প্রতিষ্ঠানকে জরিমানা করতে হয়েছে, যার পরিমাণ ২,৮৭,০০,০০০ টাকার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনার পর অবশেষে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি সড়কের উদ্বোধন করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এই সড়কটির উদ্বোধন করেন। মে মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও ২ মাস আগেই কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান। এই প্রকল্পের ব্যয় ধরা হয় 4,10,41,০০০ টাকা। এছাড়াও সড়কের দুই পাশে সবুজায়নের জন্য 570টি গাছের চারা রোপণ করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক বলেছেন, সড়কটি খুলে দেয়ায় তীব্র ভোগান্তি থেকে মুক্তি পাবে নগরবাসী। উত্তরা থেকে ১২ নম্বর পর্যন্ত যেতে যে মানুষের দুর্ভোগ, এটা নিয়ে অনেক কথা হয়েছে ফেসবুকে, প্রচুর। তো সুতরাং এটাকে আমরা প্রথম প্রায়োরিটি দিয়েছি। ঈদের উপহার হিসেবে ঢাকার লোকজন আনন্দে চলাফেরা করতে পারে। এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে আসবেন ঈদের সময় ঢাকা থেকে, তো সুতরাং আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনাটা অনেক বড়। ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে এক ধরনের পার্সোনালি আমরা পার্সু করে আমরা এই রাস্তাটিকে আসলে সংস্কার করার অনুমতি পেয়েছি এবং সেটা আমরা করেছি, যেটা আগে অনেকে করতে পারেন নাই। পাহাড় থেকে নেমে আসা বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ চট্টগ্রামের ৩ উপজেলার মানুষ। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় চট্টগ্রামের কর্ণফুলীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। পরে প্রশাসনের আশ্বাসে ৫.৫ ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেন তারা। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার নিয়ে রাস্তা অবরোধ, দাবি বাঁচাতে হবে বন্য হাতির আক্রমণ থেকে। বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইপিজেড এলাকায় আন্দোলনে নামেন এলাকাবাসী। তারা জানান, পাহাড় থেকে নেমে আসা হাতির পালের আক্রমণে হতাহতের ঘটনা ঘটে। তাদের অভিযোগ, বন্য হাতির তাণ্ডব থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি হলেও কোনো কথা রাখেনি বন বিভাগ ও ইপিজেড কর্তৃপক্ষ। গর্ভবতী মা পর্যন্ত বোন পর্যন্ত মেরে ফেলছে, তারা কোনো সুরাহা করে নাই। একটা কাগজে সেন্টমেন্ট দিয়ে ওরা সবাই একসাথে একটা সিদ্ধান্ত দিয়েছিল, আমাদেরকে আশ্বাস দিয়েছিল সময় দিয়েছে হাতিগুলো অবসরের জন্য, কিন্তু ওরা কোনো সমাধান করে নাই। অবরোধের কারণে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষ। এ অবস্থায় অনেকে গন্তব্যে যাত্রা শুরু করেন পায়ে হেঁটে। আমার গাড়ি মহেশখালী থেকে এতটুকু পর্যন্ত এসে আটকে গেছে। গাড়ি তো আসতেছে না, ভাড়া বেশি নিচ্ছে, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে। হাতির আন্দোলন করছে, সেজন্য আমরা যেতে পারতেছি না। কষ্ট তো আমরা পাচ্ছি, ওরা কিন্তু ওরা কষ্ট পাচ্ছে। কিন্তু গাড়ি বন্ধ দিয়ে ফগ বাহিরে আছি, তুই তার এখন আখ্যান ব্যবস্থা না করেন। পরে প্রশাসনের আশ্বাসে ৫.৫ ঘন্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বারুণী উৎসব। প্রতি বছরের মতো এবছরও তিথি অনুসারে বুধবার রাত ১১টা থেকে শুরু হয়ে আজ দিনব্যাপী চলে বারুণীর স্নান। বেলপাতা, কলা পাতা, ডাব সহ বিভিন্ন ধরনের ফল দিয়ে মন্ত্র পড়ে স্নান করে পাপ মোচন করেন পুণ্যার্থীরা। এই উৎসব ঘিরে নদী তীরগুলোতে বসে বারুণী মেলা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। সংবাদ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ শেষ করে ইংল্যান্ড ফিরে গেলেন হামজা চৌধুরী। দলের সঙ্গে দেশে ফিরে এক রাত থেকেই যুক্তরাজ্যের পথ ধরেছেন শেফিল্ড তারকা। যাওয়ার আগে জানিয়ে গেছেন বাংলাদেশে কতটা ভালো সময় কাটিয়েছেন তিনি। জুনে আবারও লাল সবুজের দেশে আসার অপেক্ষায় ফুটবল স্টার। Thanks.
I can't put into words how much this is meant to me. Thank you, thank you, thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah I'll see you all in June for another 2 big games. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ঈদে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। শেষ মুহূর্তে লঞ্চ, ট্রেন, বাসে ঘরমুখী মানুষের ঢল। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 3 স্তরের ব্যবস্থা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করলেন আদালত। দলীয় সিদ্ধান্তের পর শপথ। 2020 সালের ভোটে কারচুপির মামলায় তাপসের পদ বাতিল। এবং হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর আজ। ইবাদত বন্দেগিতে রজনী পার করবেন ধর্মপ্রাণরা। আল আকসা মসজিদে মুসল্লির ঢল। আগ্রাসন বন্ধে প্রার্থনা। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।